হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আশা করব সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যেদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দিনটা ছিল মঙ্গলবার। আমি তখন আমার 9 মান্থস প্রেগন্যান্সির মধ্য দিয়ে যাচ্ছিলাম। 35 উইক চলছিল আমার তখন। তো এই ব্লগগুলো একটু আপনাদের সঙ্গে দেরিতেই শেয়ার করছি, কারণ তখন আমার এডিট করার মতো ইচ্ছেও ছিল না আর শক্তিও ছিল না। তাই শ্যুট করে রাখলেও ব্লগগুলো ছাড়তে পারিনি, এখন আস্তে আস্তে করে ছাড়ছি। তো মঙ্গলবার যেহেতু অভিষেক তো ল্যাবে বেরোবে, আর আজকে একটু উঠতেও আমাদের দেরি হয়ে গেছে, তাই লাঞ্চ বানিয়ে নিয়ে যাবে না, দুপুরবেলা এসে ভাত খেয়ে নেবে আমার সঙ্গেই। কিন্তু ব্রেকফাস্টটা ওর বানিয়ে দেবো আমি, এখন তাড়াহুড়ো করছি। আজ ওর আবার খুব মুড হয়েছে যে দই চিড়ে খাবে, সেই জন্য আমি একটু চিড়েকে জল দিয়ে বেশ 5 থেকে 7 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর অনেকটা করে দই দিলাম আর সেই সঙ্গে গুড় দিলাম। এটা নাকি ওর বাবার প্রিয় খাবার। আমি এইসব খাবার একদম পছন্দ করি না, তাও আবার ব্রেকফাস্টে। তো যাই হোক, ওর জন্য এখন মাখিয়ে দিই। আর আমার ব্রেকফাস্টটা আমি একটু পরেই বানাবো। আমি তো জাস্ট ঘুম থেকে উঠলাম, আর উঠেই সঙ্গে সঙ্গে ওর ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। তো ওকে এখন দিয়ে দিই, কারণ ওর একটু লেটও হয়ে গেছে। ও এখন ঝটপট করে খেয়ে বেরিয়ে পড়বে। তো চলুন আজ বরং আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আমার প্রেগনেন্সির এই 9 মান্থসে প্রায় পুরোটা সময় তো একাই বাড়িতে কাটিয়েছি। তো কিভাবে কাটাই, সারাটা দিন আমার কিভাবে কাটে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো অভিষেক তো বেরিয়ে গেল, ওর বাস আছে 2-3 মিনিটের মধ্যেই, তাই একটু বেশিই তাড়াহুড়ো করছে। তো আমি তো সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠেই ওর ব্রেকফাস্ট বানাতে চলে গেছিলাম। ফ্রেশন আপ হওয়া হয়নি, তাই একটু নিজে আগে ব্রাশ টাশ করে নিয়ে আমার প্রথম কাজে চলে এসেছি। সেটা হলো বেড তোলা। বেডটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আমার বাড়িটা দেখতেও ভালো লাগে, আর আমার দিনটাও যেন শুরু হয় সুন্দরভাবে বলে মনে হয়। তো আমি একটু বালিশ টালিশ আর এই বেড কভার টেড কভারগুলো সব পরিষ্কার করে নিলাম। আর বেড কভার আজকে আর চেঞ্জ করলাম না, কারণ পরশুদিনই আমি বেড কভারটা নতুন আবার ধোয়া বেড কভারটা পেতেছি। তো এখন 2-3 দিন যাক, তারপরে আরেকবার ক্লিয়ার করে নেব। তো চলুন এখন বরং আমি এইসব কাজ করে যাই একটু আমার ব্রেকফাস্ট বানাতে। পুরো প্রেগনেন্সিতেই আমার এই সকাল সকাল বড্ড খিদে পেয়ে যায়। আর এখন ঘড়িতে বাজে ওই 8টা 10-এর মতো। আমি আমার নিজের জন্য বানিয়েছি ওটসের চিলা। অভিষেক সকাল সকাল এই দুধ জাতীয় জিনিস খেতে পারে। সকাল কেন, ও সবসময়ই খেতে পারে। দুধ ওটস খেয়ে নেয়, কখনো কখনো দই চিড়ে খায়, তাছাড়াও আরও বিভিন্ন রকম আইটেম বানিয়ে খেতে পারে। কিন্তু আমি তো পারি না, দুধ জিনিস আমার সহ্য হয় না, তাই আমি মাঝে মাঝে এরকম বিভিন্ন কিছু মিশিয়ে ওটসের চিলা বানিয়ে নিই। আজকে যেমন মিশিয়েছি ওটস, বেসন, ব্রকোলি, গাজর, পেঁয়াজ, আদা সবকে অল্প অল্প করে কুচিয়ে একসঙ্গে দিয়ে হালকা তেলে ফ্রাই করে নিয়েছি। ব্রেকফাস্ট করার পর আমি একটু রুমের মধ্যেই হাঁটাচলা করছি, কারণ ডক্টর আমাকে বলেছে প্রতিদিন অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট করে হাঁটতে। তো এখন যেহেতু ভীষণ ইউরিনের প্রেশার হয়, বাইরে আমি ওই 15 থেকে 20 মিনিটের মতো করে হাঁটতে বেরোই, তাই রুমের মধ্যেই একটু হাঁটাচলা করে নিচ্ছি। আর সেই সঙ্গে এই সিঁড়ি ধরে ওঠানামাটাও আমি 2-3 বার করে নিই। আমাদের এই ফ্ল্যাটটাতে লিফট নেই, তো সিঁড়ির ব্যবহার এমনিই করতে হয়, তো সকালবেলা একটু করেই নিই। এরপর আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখন ঘড়িতে বাজে 10টার মতো। তো আমি একটু গল্পের বই নিয়ে বসলাম, আর সেই সঙ্গে একটা ফল খাবো, কলা নিয়েও বসেছি। তো আমি যখন বাড়ি থেকে এসেছিলাম তখন তো কোনো সঙ্গে করে গল্পের বই নিয়েই আসতে পারিনি। তো এখানে যে বাংলাদেশি সুপার মার্কেটটাতে আমরা নিয়মিত যাই, তো উনি আমাকে আগের মাসে প্রেগনেন্ট যখন দেখলেন, তো বললেন যে ওনার কাছে যে কিছু গল্পের বই আছে বাংলা, তো আমি পড়তে চাই কি না। তো উনি আমাকে 3টে গল্পের বই দিয়েছিলেন, তার মধ্যে একটা আমার পড়া হয়ে গেছে, আর 2টো নিয়ে এখন বসেছি অল্প অল্প করে একটু যখনই সময় পাই পড়ে নিই। আর অভিষেক যেহেতু লাঞ্চ করতে আসবে ওই 1টার দিকে, তো আমি ভেবেছি ওই 11:30টার দিক করে লাঞ্চ বানাতে যাব। মোটামুটি একটু গল্প পড়লাম। তো চলুন এবার রান্নাঘরে যাই, লাঞ্চ বানাতে হবে। আজকে না আমি হিজিবিজি কিছুই বেশি রান্না করব না। এমনিতেও প্রেগনেন্সির এই স্টেজে এসে আমার আর বেশিক্ষণ করে দাঁড়িয়ে থেকে লাঞ্চ বানাতে ভালো লাগে না। ম্যাক্সিমাম 2টো আইটেমই আমি বানাই। একটা সামনের পাতে, পরে আরেকটা মাছের ঝোল বা কিছু এরকমই বানাই। তো আজকে বানাবো পালং শাকের তরকারি। এখানে তো শাকের মধ্যেই পালং শাকটাই সবচেয়ে বেশি পাওয়া যায়। আর আমি যেহেতু হিমোগ্লোবিনটা প্রথমের দিকে একটু কম ছিল, তো ডক্টর আমাকে সাজেস্টও করেছিলেন যে প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন যদি পালং খেতে পারি খুবই ভালো। তো আমিও সেই মতো পালং শাকটা যখনই পারি বাড়িতে নিয়ে আসি এবং খেয়ে নিই। তবে রোজ পালংয়ের তরকারি করে খাই না, কখনো ভেজে খাই, কখনো ডালের মধ্যে দিয়ে খাই, একটু ঘুরিয়ে ফিরিয়ে খাই।
তবে এই শাকটা খাওয়ার পর আমি সত্যিই দেখেছি আমার হিমোগ্লোবিনের ইমপ্রুভড হয়েছে। তো চলুন, আজকে আমি যে শাক বানাবো তাতে বেশ কিছু সবজি দেবো, বেগুন আলু দেবো, তো তার সঙ্গে যা আছে বাড়িতে একটু গাজর ছিল তো সেটাও কেটে নিয়েছি। এবার আমি ঝটপট করে পালং শাকের তরকারিটা রান্না করে নিই। নর্মাল যেভাবে পালং শাক রান্না হয় সেভাবেই হবে। অভিষেক আবার পালং শাক ভাজার থেকে তরকারিটা খেতে ভালোবাসে, তাই ওর জন্যই মেনলি তরকারিটা বানাই। আমার আবার শাক ভাজা খেতেই বেশি ভালো লাগে। আর রোজ ওই একই শাক খাই তো ভালোও লাগে না, একটু যদি ভ্যারিয়েশন থাকতো ভালো লাগতো। আমি কিন্তু শাকপালা মোটামুটি ভালোই খাই, কিন্তু এখানে যেহেতু ওই একটাই শাক পাওয়া যায় বলে বড্ড বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে খেতে। মনে হয় শাক খাবো না আজ, তারপর যখনই ভাবি আমার তো এখন হিমোগ্লোবিনটা সত্যিই শর্টেজ রাখলে হবে না, খেতে হবে, তখন বাধ্য বানিয়েই ফেলি। এমনিতেই ডক্টর সাজেস্ট করেছেন সকাল থেকে খাওয়ার যখন থেকে শুরু হয় তখন থেকেই যেন প্লেটে আমি কালারফুল সমস্ত কিছু জিনিস রাখি। তো সকালের ব্রেকফাস্টেও আমি ব্রকলি, গাজর এসব মিশিয়েছিলাম, এখন পালং খাচ্ছি, কখনো কখনো কুমড়োও নিই এর সঙ্গে। তো কালারফুল যত হয় তাতে নাকি ভালো ভিটামিন পাওয়া যায়। তো আগে এত কিছু মানতাম না, সবজিপাতি খাই ঠিকই, কিন্তু এসব কিছু ভেবে খেতাম না। এখন একটু ভাবি বিভিন্ন কালারের সবজি মিক্সড করে সবজিগুলোকে বানাতে। তো পালং শাকের তরকারিতে আমি একটু সর্ষে বাটা দেবো। সর্ষে তো বাটবো না, সর্ষে গুঁড়োই কেনা পাওয়া যায় এখানে। একটু লবণ আর হলুদ দিয়ে আর একটু জল দিয়ে ওটাকে একটু রেখে দিলাম ভিজিয়ে। আর এই যে পালং শাকটা যখন দিয়ে দিয়েছিলাম, এক কড়া হয়েছিল, এখন দেখুন নেতে গিয়ে কতটুকু হয়ে গেছে। অল্প একটু চিনি না দিলে কিন্তু পালং শাক আমার একদম খেতে ভাল লাগে না, তাই শেষে একটু চিনি আর এই সর্ষে বাটা জল দিলাম। আর মিনিট দুয়েক ফোটাবো, আর কিন্তু ঢাকা দেবো না। আর সমস্ত সবজিতে কিন্তু আমি সবজিটা যে সেদ্ধ করেছি ওই পালংয়ের জলেই করেছি, কোনো এক্সট্রা করে আর জল দিইনি। এই যে আমার মোটামুটি পালং শাক রান্না হয়ে গেছে। চলুন এরপর আরেকটা কী বানাবো তাই ভাবছি। সকাল থেকে আজকে ডিমটাও খাওয়া হয়নি, ভাবছি ডিমেরই কিছু বানাবো কি না। ফ্রিজে মাছ পড়ে আছে, মাছও আজকে আর বের করিনি, ইচ্ছে করছে না। আর এদিকে দেখুন বাইরের ওয়েদারটা কেমন। আজকে না মেঘ মেঘ আছে, সেই সঙ্গে সঙ্গে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। গাছের পাতাগুলো ঘরের ভেতর থেকে এরকম লাগছে মানে বাইরে ভীষণ হাওয়া। তো চলুন কী বানাবো ভাবতে ভাবতে ভাবলাম আজকে অমলেট কারি বানাবো। অনেক বছর হয়ে গেল অমলেট কারি খাইনি, সেই চেন্নাইয়ে বোধহয় যখন ছিলাম লাস্ট অমলেট কারি বানিয়ে খেয়েছি। নর্মাল অমলেট তো বানানো হয়, ডিমের ঝোলও বানিয়ে খেয়েছি, কিন্তু অমলেট বানানোর পর ডিমের ঝোল অনেক দিন হলো বানানো হয়নি। তো আজকে ভাবলাম অভিষেকও খুশি হয়ে যাবে এই রান্নাটা দেখলে। ও তো এমনি ডিম পছন্দ করে মাছের থেকে বেশি, তারপর আবার যদি দেখে অমলেট কারি ওর প্রিয় আইটেম, ও এসে খুশি হয়ে যাবে। ও আবার পালং শাকও খুব ভালোবাসে, আবার অমলেট কারিও ভীষণ ভালোবাসে। তো আমি না দুটো ডিমকে নিয়ে ভালো করে ফেটিয়ে ভেজে নিয়েছি। আর এই কড়াটাতে আমি কখনো ডিম ভাজি না, কিন্তু আজকে ভাবলাম আবার একটা ফ্রাই প্যান নষ্ট করব, তেল করব, তো এইতের মধ্যেই ভেজে দিই। তার জন্য আমাকে একটু বেশিই তেল দিতে হয়েছে, কারণ এতে আমি উল্টাতে পারবো কি না ডিমটা আমি একটু কনফিউজড ছিলাম। সেই জন্য একটু বেশি করে তেল দিয়ে ডিমটাকে ভেজে নিয়ে 4 খণ্ড করে নিয়েছি। নর্মালি যখন আমি এই তরকারিটা বানাই এতে কিন্তু আমি একদমই আলু দিই না, কিন্তু আজকে যেহেতু আর বেশি কিছু আমি বানাতে পারিনি, শুধুমাত্র পালং শাকটাই বানিয়েছি, তো কেমন লাগবে খেতে শুধু এটার সঙ্গে পালং শাক আমি তাই বুঝতে পারছিলাম না, তাই অল্প একটু আলু নিয়ে হাফ বয়েল করে রেখেছিলাম। তো ওই আলুটা ভাবলাম দিয়েই দিই, তাহলে একটু তরকারিটাও পরিমাণে বাড়বে, আর আলু তো আমাদের সবার প্রিয়, থাকলে একটু ভালোও লাগবে। তো হাফ বয়েল করেছি, পুরোটা বয়েল করিনি। এখানে একটু জল দিয়ে দিলাম, এই জলের মধ্যে বাকিটা আলু সেদ্ধ হবে। আর এবার আমি ডিম ভাজাগুলোকেও পরপর করে দিয়ে দিচ্ছি। এই ডিমের অমলেট কারি কিংবা বড়ার ঝোল বা ঝাল এরা কিন্তু খুব রস টেনে নেয়, তাই আমি একটু অল্প জল থাকতে থাকতেই ডিমটা দিয়েছি। আর আলুটাও সেদ্ধ হতে এখন একটু বাকি আছে। আর শেষে আর কিছুই দেব না, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে আর 2-3 মিনিট ফুটাবো আর ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমার অমলেট কারি। তো চলুন এখন বরং আমি স্নান টানগুলো সেরে নিই রান্নাবান্না কমপ্লিট করে। স্নান সেরে নিয়েছি আর আমার ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে, অভিষেকও চলে এসছে। এখন ঘড়িতে বাজে ওই 12:45 মতো। তো চলুন এখন খাবারটা আমি বেড়ে নিই। এই যে সুন্দর করে প্লেটিং করে নিয়েছি, অভিষেককেও দিই আর আমিও আমার প্লেটটা নিয়ে বসি।
দুজনে মিলে একসঙ্গে খেয়ে নেব। আর তারপরে অভিষেকও আবার বেরিয়ে যাবে ল্যাবের উদ্দেশ্যে, কারণ ও তো মাত্র ওই কিছুক্ষণের জন্যই দুপুরবেলা এসছে, লাঞ্চও বানিয়ে নিয়ে যেতে পারেনি। তো ও চলে যাওয়ার পর আমার তো কোনো কাজ থাকে না সেরকমভাবে, আমি একটু ওই আমার একটু মাল্টিভিটামিনগুলো চলে এখন, তো ওই একটা মাল্টিভিটামিন খেয়ে একটু হাঁটাচলাও করে নিই আর বাড়িতে ফোন লাগিয়ে দিই। এই সময় বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়িতে কথা বলতে বলতে একটু হাঁটতেও থাকি। তাহলে কি হয়, খাওয়ার পর সঙ্গে সঙ্গে বসাও হলো না, 5-10 মিনিট কথাও বলা হলো আর আমার একটু হাঁটাও হয়ে গেল। আর এখন ঘড়িতে বাজে ওই 4:30টার মতো। আমি একটা নাশপাতি কেটে নিয়ে বসছি একটু টিভি দেখতে। নর্মালি এই প্রেগনেন্সিতে আমি একটু চেষ্টা করি কমেডি মুভি বা কিংবা রিয়েলিটি যে শোগুলো হয় এগুলোই দেখতে। ভালো কিছু সিরিয়াস মুভি আমি এই সময় একদম দেখি না। কারণ আমি ওর মধ্যে ঢুকে যাই, যেটা আমার জন্য এখন একদমই ভালো নয়। তার জন্য আমার আবার কষ্টও হয়, সিনেমা দেখে কখনো কখনো কাঁদতেও থাকি। তা আমি একদম চেষ্টা করি কমেডি টাইপের কিছু সিনেমা দেখতে। অভিষেকের আসতে একটু বেশ দেরি আছে, নিজে এইভাবে টাইম স্পেন্ড করছি। তো চলুন, আর কি, এভাবেই আমার পুরো দিনটা কাটে। আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। পরবর্তী একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই বাই।